নমস্কার বন্ধুরা, স্বর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো টকঝাল মিষ্টি আমের আচার। তো আমের আচারটা কিভাবে তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে বছরের পর বছর, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো, আমি আমের আচারটা করার জন্য প্রথমে আমি আটি সমেত আমগুলো কেটে নিয়েছি, তারপর ধুয়ে সাইডে রেখে দিয়েছি। রেখে অন্যদিকে একটা কড়ার মধ্যে আমি দেখো বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছি সরিষার। তো তেলটা তোমরা একটু বেশি পরিমাণ দিতে চেষ্টা করবে। তারপর দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ফোড়নটা এসে গেলে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দেব। তো এটার মধ্যে আমি অল্প পরিমাণ আমটা দিয়ে নিয়েছি, কারণ আমার বেশি পরিমাণ তো আমগুলো, তো সেই জন্য এই কড়াতে ধরবে না। সবগুলো আম আমি বড় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো দেখো, সবগুলো আম আমি ঢেলে নিচ্ছি। ঢেলে আমি অল্প পরিমাণ ভেজে নেব আমগুলো। তো দেখো, আমি একটু আমগুলো ভেজে নেব। ভেজে তারপর আমি আমগুলোর মধ্যে মিষ্টি দেব। তো মিষ্টিটা আমি এর মধ্যে চিনি দিচ্ছি, তোমরা যদি চাও গুঁড়ো দিতে পারো। তো চিনিটা দিলে কালারটা সুন্দর আসে। তো দেখো, আমি ভালো করে আমগুলো একটু হালকা ভেজে, তো এখানে যেহেতু 5 কিলো আম, তার জন্য আমি এখানে 3 কিলো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প অল্প করে আমি ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এখানে আমি জল কোনো ইউজ করব না, কারণ আম থেকেই অনেক জল ছেড়ে দেবে চিনিটা থেকে। তো দেখো, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো দেখো, আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঢাকাটা তুলে নিয়েছি। এখন দেখো, বেশ পরিমাণ জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। দিয়ে ভালোভাবে হাই হিটে করব। তো দেখো, আমার পুরো আমগুলো সেদ্ধই হয়ে গেছে প্রায়। তো এখন আমি অন্যদিকে দেখো একটা মশলা করব। তো আমটা ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি অন্যদিকে মশলাটার জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াটার মধ্যে আমি শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। তো দেখো, শুকনো লঙ্কাটা আমি আগে ভেজে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। তো অন্যদিকে দেখো, এটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের মধ্যে আছে এখানে মৌরি, তারপর ধনে, জিরে, আর আছে রাঁধুনি সজ, আর অল্প পরিমাণ মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে তারপর আমি একদম অল্প আছে একটু ভেজে নেব টাইম নিয়ে, গন্ধটা বেরোয়া অবধি। একদম পুড়া যাবে না, একদম ভালোভাবে কালারটা লাল লাল যখন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে। তো দেখো, অন্যদিকে আমার আমের আচারটাও প্রায় হয়ে গেছে। তো এখন আমি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তো আমি এটা মিক্সারে গুঁড়ো করে নেব। তো দেখো, আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা নামিয়ে একটু গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা আমি একটু ভালোভাবেই করব, আধ ভাঙা করব না, একটু প্লেন গুঁড়োটাই করব। তো সবগুলো মশলা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, ঢালা হয়ে গেলে গুঁড়ো করে আমি নিয়ে আসছি। তো এখন দেখো, আমের আচারটাও প্রায় একদম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো পুরোটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলতো আলতো করে একদম মিশিয়ে নিচ্ছি আচারটার মধ্যে। তো মশলাটা ভালোভাবে মিশাতে হবে। মিশিয়ে 5 মিনিটের মতো গ্যাস ওভেনে রাখবে, তারপরই আমের আচারটা নামিয়ে নেবে। তো দেখো, তোমরা ভাবছো যে জল জল আছে আচারটা, অনেকটা নরম। তো দেখো, এটা যত রোদ্দুর দেবে তত আচারটা একদম টেনে যাবে। তো আটিগুলোর মধ্যে একদম একদম শুকিয়ে শুকিয়ে আসবে, এসে লেগে থাকবে। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই আমের সিজনে যদি আমের আচারটাই না খায় তাহলে কি হয়? তো দেখো, এই সময় সবাই আমের আচারটা বানিয়ে রেখে দেবে। তো দেখো, আমের আচারটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো দেখো, আমি সবগুলো বলে রেখে দিয়েছি। এটা আমি 4-5 দিন রোদ্দুরে দিয়ে তারপর কৌটোতে রাখবো।